জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1 কোয়েশ্চেন নাম্বার 4 5, -2 তারপর 6, 4 এবং 7, -2 বিন্দুগুলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কি পরীক্ষা করো। তো তিনটা বিন্দু আমাদের ওইখানে দেওয়া আছে, ওই তিনটা বিন্দু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কি আমাদের পরীক্ষা করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা লিখে নেব মনে করি এ 5, -2 তারপর বি 6, 4 তারপর সি 7, -2 তিনটা বিন্দু আমরা এ বি সি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এ আর বি এর দূরত্ব বের করে নেব। চলো প্রথমে ওইখানে লিখে নিই এ 5, -2 তারপর বি 6, 4 এই দুইটা বিন্দুর দূরত্ব কত আমরা প্রথমে বের করে নেব। চলো প্রথমে এ বি এর দূরত্ব, তো এখন আমরা লিখতে পারি সুতরাং এ বি এর দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা জানি √x2 - x1 হোল স্কোয়ার তারপর প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ওইটা হলো দূরত্বের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা ওইখানে তো এ আর বি দেওয়া আছে। ঠিক আছে, তো x2 x1 আর y2 y1। তো প্রথমটাকে আমরা ধরে নেব কি x1, তারপর একটা y1 আর ওইটা হবে x2 আর ওইটা হবে y2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন √ওভার দিয়ে দেব। ওইখানে x2 আছে, তো x2 হলো আমাদের কত 6, তো আমরা 6 লিখতে পারি। তারপর ওইখানে মাইনাস, তো মাইনাস দিয়ে দেব। তারপর আছে x1, তো x1 ওইখানে কত আছে 5, তো আমরা 5 লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। তারপর প্লাস, এখন ওইখানে কি আছে y2, তো y2 আমাদের ওইখানে কত আছে 4, তো আমরা 4 লিখতে পারি। ঠিক, আচ্ছা তারপরে আছে মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর ওইখানে কি আছে y1, তো y1 কত আছে ওইখানে y1 হলো -2, তো মাইনাস দিতে হবে আর 2 লিখতে হবে। তো ওইখানে দুইবার মাইনাস হয়ে গেল, তো ওইটাকে ব্র্যাকেট দিয়ে দেবো। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কোয়ার লিখতে হবে। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেবো। এখন 6 থেকে 5 মাইনাস করলে কত হবে 1 হোল স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস। এখন 4 লিখে নেব আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো +2 লিখতে পারি। বুঝতে পেরেছো? তারপর হোল স্কোয়ার। চলো তারপরে আগে এখন 1 স্কোয়ার কত হবে 1ই হবে, প্লাস 4 আর 2 6 হয়ে যাবে, 6 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আবার √ওভার দিয়ে দেবো 1 + 6 স্কোয়ারে কত হবে 36। বুঝতে পেরেছো নিশ্চয়? আবার √ওভার দিয়ে দেবো 1 আর 36 প্লাস করলে কি হবে 37। ঠিক আছে, তো এ বি এর দূরত্ব আমরা কত পেলাম √37। ঠিক আছে, আচ্ছা তারপরে আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা বি আর সি এর দূরত্ব বের করতে পারি। চলো বি কত, বি 6, 4 তারপর সি হলো 7, -2। ঠিক আছে, ওই দুইটা বিন্দুর দূরত্ব এখন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো বি আর সি এর দূরত্ব, তো ওইখানে লিখতে পারি সুতরাং বিসি এর দূরত্ব, বিসি এর দূরত্ব ইকুয়াল দিয়ে দূরত্বের ফর্মুলা হলো √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ওইটা হলো x1, ওইটা হলো y1, ওইটা হলো x2 আর ওইটা হলো y2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন √ওভার দিয়ে দেবো x2 আমাদের এখানে কত আছে 7, তো 7 লিখতে পারি, তারপর মাইনাস x1 কত আছে 6, তো 6 লিখতে পারি, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আচ্ছা তারপরে ওইখানে কি আছে প্লাস, তো প্লাস লিখতে পারি। এখন দেখো y2, তো y2 কত আছে -2, তো আমরা ওইখানে লিখতে পারি -2। তারপর কি আছে মাইনাস y1 ওইখানে কত আছে 4, তো আমরা 4 লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা আবার √ওভার দিয়ে দেবো। এখন 7 থেকে 6 মাইনাস করলে কত হয় 1 হোল স্কোয়ার লিখতে পারি।
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো এখানে প্লাস, তো প্লাস লিখতে পারি। ওইখানে দেখো -2 আর -4, তো মাইনাসে মাইনাসে কী হয় আমরা জানি, প্লাস হয়ে যায়। তো 2 আর 4 প্লাস করলে কত হবে, 6 হবে। তো 6 লিখতে পারি। আর ওইখানে দুইটার আগেই মাইনাস আছে, তো মাইনাস আমাদের দিতে হবে। তারপরে হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন 1 স্কোয়ারে কত হবে, 1 হবে। তারপর -6 হোল স্কোয়ার, তো 6 স্কোয়ারে কত হয়, 36 হবে। তো 36 আমরা লিখতে পারি। আর মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাস সাইন থাকবে না, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে আগে, এখন √ওভার দিয়ে দেবো। আর 1 আর 36 প্লাস করলে 37 হবে। বুঝতে পেরেছো? এখন বিসি এর দূরত্ব কত পেলাম, √37, ঠিক আছে? আচ্ছা এখন বাকি রয়ে গেল এ আর সি। এ আর সি, চলো এ আর সি লিখে নিই। এ কত আছে, 5, -2, আর সি হলো 7, -2, ঠিক আছে? এ আর সি, এই দুইটা বিন্দুর দূরত্ব কত আমাদের বের করতে হবে, ঠিক আছে? চলো তো এখন লিখতে পারি, সুতরাং এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব ইকুয়াল √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ওইটা হবে x1, ওইটা হবে y1, ঠিক আছে? আর ওইখানে হবে x2, আর ওইটা হবে y2, ঠিক? আচ্ছা চলো তারপরে আগে, এখন √ওভার দিয়ে দেবো। x2 আমাদের এখানে কত আছে, 7, তো আমরা 7 লিখতে পারি। তারপর কি আছে, মাইনাস, তো মাইনাস দিয়ে দেবো। x1 কত আছে, 5, তো 5 আমরা লিখতে পারি। তারপর হোল স্কোয়ার। তারপর দেখো এখানে প্লাস আছে, তো প্লাস দিতে পারি। আবার y2 ওইখানে কত আছে, -2, তো -2 লিখতে পারি। তারপর ওইখানে আছে মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। এখন y1 কত আছে, -2, আবার আছে -2, তো মাইনাস দিতে হবে। ওইখানে দুইবার হয়ে গেল, ঠিক আছে? ওইটাকেও ব্র্যাকেট দিয়ে দিই। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কোয়ার দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন √ওভার দিয়ে দেবো। 7 থেকে 5 মাইনাস করলে কত হবে, 2, তো হোল স্কোয়ার লিখতে পারি। তারপর প্লাস, এখন -2 লিখে নেব। আর ওই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, +2 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আবার √ওভার দিয়ে দেবো। 2 স্কোয়ারে কত হয়, 4 হবে, ঠিক আছে? তারপর প্লাস, -2 আর +2, তো প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো মাইনাস হলে 2 থেকে 2 মাইনাস করলে কী হবে, 0 হয়ে যাবে, তো 0 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 4 + 0 স্কোয়ারে তো 0 হয়ে যাবে। এখন আবার √ওভার দিয়ে দেবো। 4 আর 0 প্লাস করলে 4 হবে, ঠিক আছে? তো এখন আবার √ওভার দিয়ে দেবো। 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা জানি √ আর স্কোয়ারে ক্যান্সেল করা যায়, তো কত থাকবে, 2। তো এসি এর দূরত্ব আমরা কত পেলাম, 2, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে AB আর BC এর দূরত্ব সমান আছে, √37, ঠিক আছে? আর ওইখানে এসি এর দূরত্ব কিন্তু আলাদা, ঠিক আছে? তো দুইটা আমরা সমান পেয়ে গেলাম, ঠিক? আচ্ছা তো আমরা লিখতে পারি, যেহেতু AB ইকুয়াল BC নট ইকুয়াল AC, ঠিক আছে? তো দুইটা আমরা সমান পেলাম। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে। তো সুতরাং আমরা লিখতে পারি, বিন্দুগুলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, ঠিক আছে? পরীক্ষা করে পেলাম যে বিন্দুগুলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, ঠিক আছে? কারণ দুইটা বাহু সমান আছে, AB আর BC সমান আছে, ঠিক আছে? তো সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুইটা বাহু সমান থাকে, ঠিক আছে? তাহলে যেহেতু ওইখানে দুইটা বাহু সমান আছে, তাহলে ওইটা নিশ্চয়ই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক কিনা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।